ধর্মীয় স্থানে দুষ্কৃতিকারীর হামলা, সহযোগী সঞ্জীব এবং আমি রয়েছি গোয়ালপাড়া শহরের দুর্গা মন্দিরে। এই দুর্গা মন্দিরেই গত রাত্রে দুষ্কৃতিকারী হামলায় কিছু ক্ষতিসাধন হয়েছে। সহযোগী সঞ্জীবে দেখাবো পরিবেশ এবং এই হামলায় কিন্তু ধর্মপ্রাণ যে সকল রাইজ আছে তিনাদেরকে অনেক আঘাত দিয়েছে। আমি কথা বলতে চেষ্টা করব, এই জায়গার লোক আছে। দাদা কি বলবেন, আপনি মন্দির পরিচালনা সমিতির সম্পাদক, কি হয়েছিল গত রাত্রে এবং কি বলবেন? তা কালকে অনুমানিক মানে মোটামুটি 9টার সময় আমি মানে মন্দিরে আইছিলাম। আর মানে সন্ধ্যাবেলা আমি মন্দিরের সামনে গাড়িটা রাখি আর কিছু পেপার আমার ফটো স্টেট করার আসছিল। আমি ফটো স্টেট করে গাড়িতে ফাইলটা থুইয়া তার মানে দেখলাম যে কি কয় বাইরে আমার সন্তোষীমার মানে গলার মালাটা বাইরে পড়ে আছে। মানে কেন এলো এটা এখানে? হ্যাঁ হ্যাঁ, সন্দেহ হয়ে আমি দেখি যে মানে একটা লোক মানে মন্দিরের ভিতরে ঢুকিয়া পুরা মানে মার হাত ঠাটগুলা মানে ভাঙিয়ে আছে। হ্যাঁ, মানে যখন আমি মানে অল্প প্রথমে ভাবলাম যে আমি একটা মানে ওর মানে ফটো নেই আর কি। ওইখানে তার মানে আমার একটা সাউন্ড হলো তো মানে এই গেটে লাগিয়া, তারপরে ওইখান থেকে দাউরি এলো। মানে লোকটা মন্দির থেকে দাউরি মানে পালাইতে এসেছিলো। তারপরে আমি ধরার পরে ও যত বটোর মধ্যে তার মানে আমার হাতে কামড় দিয়া ও মানে প্রথমত ওর কাপড় সাপড় তো কমপ্লিট খুলে দিল ও নিজেই। মানে আমি যত বটো করতে করতে তার মানে মন্দির সামনে দিয়ে না মন্দির পিছন দিয়ে দূর দিয়ে পালাই গেল। দাদা অনেক দুঃখ দিয়েছে এই ঘটনায় আপনাদের। নিশ্চয়ই। আজকে আমাদের এই 65 বছরের যে দুর্গা মন্দির গোয়ালপাড়া শহরের সবচেয়ে প্রসিদ্ধ। এই দুর্গা মন্দিরের নামে কিন্তু এই জায়গার নাম। হ্যাঁ, এক ডাকেই সারা আসাম কেন ভারতবর্ষের যে কোনো কোণায় যদি চলে যান আমাদের দুর্গা মন্দির, গোয়ালপাড়া দুর্গা মন্দির বললেই এক ডাকে চেনে। সেই এক ঐতিহ্যপূর্ণ এক ধর্মীয় অনুষ্ঠান, সেখানে যেটা গত রাত্রে যে ঘটনাটা ঘটে গেছে খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আর এই সমগ্র আমাদের দুর্গা মন্দির এলাকা এবং গোয়ালপাড়াবাসী এর জন্য খুব দুঃখিত এবং লজ্জিত। যারাই এইসব কাজ করেছে তারা সম্পূর্ণভাবে এরা হয়তো কোনো দুশ্চক্র হতে পারে, হয়তো কারোর প্রলোভনও হতে পারে, যে কোনো তার কোনো উদ্দেশ্যও হতে পারে। তো যাই হোক, আমরা একটা বড় কথা হলো এই জায়গায় কিন্তু হিন্দু মুসলিম সবাই সেরকম কথা না, সবাই কিন্তু আমরা এখানে প্রত্যেকেই একসঙ্গে বসবাস করি এবং আমাদের যত আসে তিনিরা। হ্যাঁ, আজ পর্যন্ত আমাদের এরকম কোনো ঘটনা ঘটেনি এবং আমাদের মনোভাব এগুলি কোনোদিনও ছিল না বা এখনও নাই। তো সেজন্য আমরা সেরকমভাবে আমরা কিছু বলতে পারি না। কেন করে কীভাবে বলবো, যেহেতু আমাদের সবার একটা মূল্যপ্রীতি ভাব আছে। কাল গত রাত্রে এই জায়গায় কিছু লোক উত্তেজিত হয়েছিল তিনাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা ঘটনা ঘটে গেছে আমাদের গোয়ালপাড়া রাইজ আর হিন্দু সমাজের মনে যেটা আঘাত দিয়েছে, এটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের গোয়ালপাড়া রাইজে খুব এখানে উত্তেজিত হয়েছে। কালকে রাত্র 2টা পর্যন্ত এখানে খুব মিছিল চলছে। পুলিশ প্রশাসনের ভূমিকা কী রকম? পুলিশ প্রশাসনের ভূমিকা ভালোই, ওনাদের ভূমিকা ভালো পেয়েছি আর কি। ওনারা অনেক কন্ট্রোলিং একজনকে গ্রেফতার করেছেন। হ্যাঁ, এই যে দুষ্কৃতিকারী এখানে ভাঙচুর করছে, ওই আমাদের সেক্রেটারিকে যে হাতে কামড়েছে ওকে পুলিশে অ্যারেস্ট করছে, এটা আমরা শুনতে। আমি কথা বলতে চেষ্টা করব। দাদা কিছু সময় দিবেন। পুলিশ প্রশাসনে কি বলবেন, ওনাদের ভূমিকা কি রকম? গতকাল রাত্রে থেকেই আমাদের প্রশাসনিক যেসব ব্যবস্থা এবং আমাদের যেভাবে ওনারা কোঅপারেশন করছেন আমাদের সঙ্গে যথেষ্টভাবে ওনারা চেষ্টা করতেছেন এবং এখনও তারা মানে মজুদ আছেন, নিজের কর্তব্যকর্মে ওনারা ব্যস্ত আছেন এবং করতেছেন। এতে আমরা যথেষ্ট, যেহেতু ধরা পড়েছে নিশ্চয় রহস্য উদ্ঘাটন হবে। হ্যাঁ, এটা প্রশাসনের মানে কর্ম, প্রশাসন সেটাকে চেষ্টা হয়তো করলে হয়তো আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সেটা আমরা জানতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সহযোগী সঞ্জীবে দেখাবো। আজ কিছুদিন হলো ধর্মীয় স্থানে যে দুষ্কৃতিকারীদের যে আক্রমণ, সেই আক্রমণ কিন্তু ধারাবাহিকভাবে চলে যাচ্ছে। আমি দেখাচ্ছি
এইবার গোয়ালপাড়ার যে দুর্গা মন্দিরে থাকা একটি দুর্গা মন্দিরে দুষ্কৃতিকারী হামলা দেওয়া দেখা গেল গত রাত্রে, এবং কয়েকটি মূর্তির কিছু ক্ষতিসাধন করেছেন দুর্বৃত্ত, এবং দুটো দুর্বৃত্ত ছিলেন বলে মন্দির পরিচালনা সমিতির থেকে জানা গেছে, এবং একটি দুর্বৃত্ত দুষ্কৃতিকারী কিন্তু আরক্ষী গ্রেপ্তার করেছেন, এবং যারা অব্যাহত রেখেছেন কি রহস্য এদিকে এর পিছনে আছে সেই রহস্য উদ্ঘাটনের জন্য কিন্তু আরক্ষী চেষ্টা চলেছেন সহযোগী ক্যামেরা পার্সন সঞ্জীবের সঙ্গে। আমি রশিদুল হোসেন, NKTV বাংলা।